শেষ হলো ইউরোপিয়ান ফুটবলের মধ্যবর্তী দলবদল। সর্বোচ্চ ৭০ মিলিয়ন ইউরোতে নাপোলি ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন খাভিসা কাভারাৎসখেলিয়া। শেষ সময়ে বার্সা থেকে নিকো গঞ্জালেসকে দলে ভিড়িয়েছে ম্যান সিটি। ধারে ঠিকানা বদলেছেন রাশফোর্ড, অ্যান্থনি, কাইল ওয়াকার, আলভারো মোরাতারা। গেল কয়েক মৌসুমের ধারাবাহিক পারফরমেন্সে ইউরোপিয়ান অনেক জায়ান্টের নজরে ছিলেন কাভিসা কাভারাৎসখেলিয়া। তবে শেষ পর্যন্ত নাপোলি ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন জর্জিয়ান উইঙ্গার। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অধরা স্বপ্ন পূরণে আক্রমণ ভাগে ধার বাড়াতে ৭০ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের। কাভারাৎসখেলিয়াকে আনতে জাভি সিমন্সকে ছেড়ে দিয়েছে পিএসজি। ধারে থাকা এই ফরোয়ার্ডকে স্থায়ীভাবে দলে নিতে ক্লাব রেকর্ড ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে আরবি লাইপজিগকে। জানুয়ারির মধ্যবর্তী দলবদলে তুলনামূলক ব্যস্ত সময় পার করেছে ইতালি। তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের কাছে আলভারো মোরাতাকে লোনে দিয়ে একই কায়দায় ফেইনুর্ড থেকে মেক্সিকান ফরোয়ার্ড সান্তিয়াগো জিমিনেজকে নিয়েছে এসি মিলান। মৌসুমের বাকি সময়ের জন্য ম্যান সিটি থেকে রাইট ব্যাক কাইল ওয়াকারকেও নিজ ডেরায় ভিড়িয়েছে রোজনেরি। অ্যাটাকিংয়ে ঘাটতি পুষাতে পিএসজি থেকে কোলো মুয়ানিকে টেনেছে ইউভেন্টাস, সেটাও ধারে। প্রথম ২ ম্যাচে ৩ গোল করে এরই মধ্যে তুরিনের ওল্ড লেডিদের আস্থার প্রতিদানও দিতে শুরু করেছেন ফরাসি স্ট্রাইকার। ইউরোপিয়ান শীতকালীন ট্রান্সফারে কিছুটা ধীরে চলনীতিতে ছিল স্প্যানিশ ক্লাবগুলো। দল বদলের শিরোনামে উল্লেখযোগ্য নাম কেবল অ্যান্তনি সান্তোস। এ মৌসুমের বাকি সময়ের জন্য রিয়াল বেতিসের কাছে তাকে ধারে পাঠিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডকে অ্যাস্টন ভিলায় পাঠিয়েছেন নতুন কোচ আমরিম। তবে বরাবরের মতোই খরচে এক ধাপ এগিয়ে ম্যানচেস্টার সিটি। এবার ইংলিশ চ্যাম্পিয়নরা খরচ করেছে সর্বোচ্চ ১৮০ মিলিয়ন পাউন্ড। শেষ দিন ৫০ মিলিয়ন পাউন্ডে পোর্তো থেকে মিডফিল্ডার নিকো গঞ্জালেসকে টেনেছে সিটিজেন্স। জানুয়ারি দলবদলে যা তাদের পঞ্চম সাইনিং। জের সাগর, চ্যানেল 24।